গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই দ্বারকা সিটি ট্যুরের সেকেন্ড পার্ট অফ ভিডিও নিয়ে। মানে এটা পার্ট 2। পার্ট 1 যারা যারা দেখোনি অলরেডি আমার অ্যাকাউন্টে আপলোডেড আছে, তোমরা চটফট গিয়ে ঘুরে আসো। ওই ভিডিওটাও তোমাদের আশা করি ভালো লাগবে। আর আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল দিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করার বা ট্যুরটা করার আগে স্বামীনারায়ণ টেম্পলের তোমাদের সাথে কিছু মুহূর্ত বা কিছু ইতিহাস, এই মন্দিরের বিষয়, কিছু সময়সূচি সব তোমাদের সাথে জানিয়ে দিচ্ছি। স্বামীনারায়ণ মন্দির দ্বারকা, গুজরাটের একটি গুরুত্বপূর্ণ মন্দির। এটি দ্বারকা শহরে অবস্থিত এবং এটি হিন্দু ধর্মের প্রধান কেন্দ্রীয় মন্দিরগুলোর মধ্যে একটি। এই মন্দিরটি প্রধানত স্বামীনারায়ণ সম্প্রদায়ের ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। স্বামীনারায়ণ মন্দিরের ইতিহাস শুরু হয় 1801 সাল, যখন স্বামীনারায়ণ মহারাজ এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। তিনি নিজে দ্বারকা মন্দিরের জন্য বিশেষভাবে এই স্থানে এসে মন্দিরের নির্মাণ শুরু করেন। তার অধীনে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং এর উদ্দেশ্য ছিল ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিকতা এবং শাস্ত্রের প্রচার করা। মন্দিরের মূল আকর্ষণ হল স্বামীনারায়ণের প্রতিকৃতি এবং তার শিষ্যদের প্রতিকৃতি। মন্দিরটি সুশৃঙ্খলভাবে তৈরি করা হয়েছে। স্বামীনারায়ণের, যার জন্ম 3 এপ্রিল 1761 সালে উত্তরপ্রদেশের চাপাইয়া গ্রামে ঘনশ্যাম পাণ্ডে হিসাবে হয়। তো আমার যেটুকু জানা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব ভালো লাগছে যে মানে নিজেকে খুবই প্রাউড না, নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে আমি আমার মাকে নিয়ে এই মন্দিরটায় এসে দাঁড়িয়ে তোমাদের সাথেও শেয়ার করতে পারছি যে আমার কি ফিলিং, আমার মানে কিভাবে আমি মন্দিরটাকে দর্শন করছি। আর এত সুন্দর স্কাল্পচার দিয়ে মন্দিরটা, মানে এত সুন্দর সূক্ষ্ম যে কারিগরি, একদম ফুটিয়ে উঠছে। আর এখানে মানে কি বলবো, এখানে বিভিন্ন রকমের যে ভগবানের মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি, ভোলেনাথের মূর্তি, মায়ের মূর্তি, স্বামীনারায়ণের মূর্তি দিয়ে মন্দিরটা সুসজ্জিত করা হয়েছে। আর এইটা মানে এই মন্দিরটা তোমরা কোনোদিনই মিস করার চেষ্টা করবে না, কারণ এই মন্দিরটায় না আসলে তোমরা অনেক কিছুই হয়তো মিস করে যাবে এই দ্বারকা ট্যুরে, দ্বারকা সাইট সিইংয়ে। তো তোমরা মন্দিরটা এনজয় করো। তোমাদের সাথে নেক্সট আমি দেখা করব গোমতী ঘাটে।
গোমতী ঘাট এবং সুদামা সেতু দ্বারকায়। দ্বারকা শহরে গোমতী ঘাট একটি পবিত্র স্নান। এখানে গোমতী নদীর সঙ্গে অনেক মনুষ্যদের সম্পর্ক গভীর। অনেক ভক্ত এখানে এসে প্রার্থনা করেন। গোমতী ঘাটের আশেপাশে এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যা শান্তি এবং নীরবতা এনে দেয়। সুদামা সেতু দ্বারকা শহরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান। এই সেতু ভারতের পুরনো পরিচিতি। এই সেতুতে সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে, বিশেষত সুদামা নামক এক ভিক্ষুকের কাহিনী। সুদামা ভগবান কৃষ্ণের ভালো বন্ধু ছিলেন এবং তিনি এই সেতুর কাছে এসে কৃষ্ণকে স্মরণ করেছিলেন। দ্বারকা শহরের এই দুটি স্থান, গোমতী ঘাট এবং সুদামা সেতু, ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র এবং শান্তির উৎস। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা, যে গোমতী ঘাটে যেরকম হরিদ্বারে যেরকম পুজো হয় মা গঙ্গার হরকে প্যারির, বেনারসেও যেরকম মা গঙ্গাকে তোমরা পুজো করতে পারো, এখানেও তোমরা মা গঙ্গাকে তোমরা এখানে এসে গোমতী মাকে এখানে এসে পুজো করতে পারো। তার কারণ হচ্ছে এখানে মাছকে তোমরা খাবার খাওয়াতে পারো, পাখিদের তোমরা খাবার খাওয়াতে পারো। এখানে তোমরা ইজিলি মাছের পাখিদের খাবার পেয়ে যাবে এসে, যেটা 20 টাকা 30 টাকা করে বিক্রি হয় এই রেটে। আর এখানে এসে ছোট ছোট প্রদীপ, কর্পূরের প্রদীপ আর ফুল দিয়ে সাজানো তোমরা পাবে, যেখানে তোমরা নিজের মনস্কামনা বলে গোমতী মাকে তোমরা বিকেলের এই সন্ধ্যার সময় তোমরা আরতির সময় তোমরা গোমতী মায়ের কাছে নিজেদের প্রার্থনা, নিজেদের জীবনের শান্তি কামনা তোমরা এখানে করতে পারবে। তো এই ছিল পার্ট 2 এর পুরো ভিডিও, যেখানে আমরা দ্বারকার পুরো সাইট সিইংটা তোমাদের সাথে শেয়ার করেছি। শুরু করেছি ভণ্ডেশ্বর দিয়ে, শেষ করেছি গোমতী ঘাটে। এরপরে মেন ছিল রাজা সাহেবের মন্দির, দ্বারকাধীশের মন্দির। সেখানে তো ফোন অ্যালাউ নেই, ওর জন্যে আমি সেটার ক্লিপ তোমাদেরকে সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আশা করি যে তোমাদের সাথে আমি শেয়ার করে তোমাদেরকে হেল্প করেছি। আচ্ছা, এই যে পুরো যে ঘুরেছি সেটা আমরা বিকেল 4টায় বেরিয়েছিলাম আর বাড়ি ঢুকেছি মন্দির দর্শন করে 8টা, ঠিক আছে। আর এটার অটো ভাড়া আমাদের থেকে 300 টাকা নিয়েছিল, 300 টাকা চার্জ করেছিল। আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে তোমরা একসাথেই এই জায়গাগুলো ঘুরলে তোমাদের এগুলো পর্তায় পোষাবে, কারণ এখানে সিস্টেম হচ্ছে তোমরা অটোয় উঠলেই কিন্তু 100 টাকা করে নিয়ে নেবে। আর এই নদীটায় একটা মানে এই টাইমটায় এখন জোয়ারের সময় ছিল, ওর জন্যে পুরো জলে ঢেউ আসছিল আর মানে জলটা খুব ওপরে, খুব তীব্রভাবে খুব ওপর দিকে উঠছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মা যেরকম প্রদীপ দিয়ে গোমতী মায়ের এখানে গোমতী ঘাটে এখানে পুজো দিচ্ছে। আর এখানের ফিলটা পুরো হরিদ্বার বলো বেনারস বলো ওই রকম টাইপেরই মানে ফিলটা হচ্ছে। নিজেকে খুব ধন্য মনে করছি যে নিজেও জীবনে এইগুলো দেখতে পাচ্ছি এই বয়সে দাঁড়িয়ে, আর তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারছি এই অমূল্য আমার এক্সপিরিয়েন্সগুলো। মানে আমি যা চোখে দেখলুম এই আজ সারা দিন, তোমাদের সাথেও আমি আশা করি সব কিছুই শেয়ার করতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দ্বারকারই একটা পার্ট 3 অন্যতম ভিডিও নিয়ে, যেখানে আমি দ্বারকার আউটার স্কার্টস জায়গাগুলো তোমাদের সাথে ঘুরে দেখবো।